আজকের প্রথম কোশ্চেন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? 1 নম্বর অপশন গণেশ মালাকার, 2 নম্বর অপশন বিপিন বিহারী গাঙ্গুলি, 3 নম্বর অপশন গণেশ বাসুদেব মাভলঙ্কার, 4 নম্বর অপশন সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে লোকসভার প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কার। 2 নম্বর কোশ্চেন, 76-এর মনন্তর ইংরেজির কত খ্রিস্টাব্দে হয়েছিল? 76-এর মনন্তর ইংরেজির কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1 নম্বর অপশন 1770, 2 নম্বর অপশন 1772, 3 নম্বর অপশন 1776, 4 নম্বর অপশন 1773। সঠিক অ্যান্সারটি হচ্ছে 76-এর মনন্তর হয়েছিল 1770, যেটা হচ্ছে ইংরেজি 1776 এবং বাংলার হচ্ছে 1176। 3 নম্বর কোশ্চেন, বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? 1 নম্বর অপশন শ্রীমাভো ভান্ডার নায়েক, 2 নম্বর অপশন মারিয়া স্টেলা পিরন, 3 নম্বর অপশন মার্গারেট থ্যাচার, 4 নম্বর অপশন কোনোটি নয়। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন মারিয়া স্টেলা পিরন, যিনি হচ্ছে আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছিলেন। 4 নম্বর কোশ্চেন, G8 কোন ধরনের দেশ? G8 কোন ধরনের দেশ? 1 নম্বর অপশন অর্থনৈতিক, 2 নম্বর অপশন তৃতীয় বিশ্ব, 3 নম্বর অপশন অর্থনৈতিক ও উন্নতিশীল, 4 নম্বর অপশন কোনোটি নয়। G8 হচ্ছে একটা অর্থনৈতিক উন্নতিশীল দেশ, যেমন ইউএসএ, ইটালি, রাশিয়া, জার্মানি ইত্যাদি। 5 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? 1 নম্বর অপশন ফাইহেন, 2 নম্বর অপশন হিউয়েনসাং, 3 নম্বর অপশন মেগাস্থিনিস, 4 নম্বর অপশন কোনোটি নয়। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন। 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন? পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন? 1 নম্বর অপশন 42, 2 নম্বর অপশন 40, 3 নম্বর অপশন 45, 4 নম্বর অপশন 41। এবার সঠিক অ্যান্সারটি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় 42 জন সদস্য নির্বাচিত হন। 7 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? 1 নম্বর অপশন মধ্যপ্রদেশ, 2 নম্বর অপশন অরুণাচল প্রদেশ, 3 নম্বর অপশন অসম, 4 নম্বর অপশন পাঞ্জাব। দেখো ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। 8 নম্বর কোশ্চেন, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামটির নাম কি? এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামটির নাম কি? 1 নম্বর অপশন মাওনিলিং, 2 নম্বর অপশন দেবীপুর, 3 নম্বর অপশন গোয়ালিয়র, 4 নম্বর অপশন কোনোটি নয়। দেখো এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামটির নাম হচ্ছে মাওলিনং। মাওলিনং যেটা অবস্থিত হচ্ছে মেঘালয়। 9 নম্বর কোশ্চেন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? 1 নম্বর অপশন প্রথম শ্রেণী, 2 নম্বর অপশন তৃতীয় শ্রেণী, 3 নম্বর অপশন দ্বিতীয় শ্রেণী, 4 নম্বর অপশন প্রথম ও দ্বিতীয় শ্রেণী। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। 10 নম্বর কোশ্চেন, বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন ব্যাঙ্গালোর, 2 নম্বর অপশন হায়দ্রাবাদ, 3 নম্বর অপশন দেহরাদুন, 4 নম্বর অপশন কানপুর। দেখো বন গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে দেহরাদুন, যাকে বলা হয় ভারতের দ্বিতীয় রাজধানী দেহরাদুন। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, ফুল ফর্ম অফ আরটিআই। ফুল ফর্ম অফ আরটিআই। দেখো 1 নম্বর অপশন রোড ট্রান্সপোর্ট ইনস্টিটিউট, 2 নম্বর অপশন রাইট টু ইনফরমেশন, 3 নম্বর অপশন রাইট টু আইডেন্টিটি, 4 নম্বর অপশন নন অফ দিস, কোনোটি নয়। তাহলে দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে আরটিআই ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশন, যেটা আইন পাস হয়েছিল 2005 সালে, তথ্য জানার অধিকার। আচ্ছা 12 নম্বর কোশ্চেন, লোকসভা কে ভেঙে দিতে পারে? লোকসভা কে ভেঙে দিতে পারে? 1 নম্বর অপশন লোকসভার অধ্যক্ষ, 2 নম্বর অপশন প্রধানমন্ত্রী,
তিন নম্বর অপশন রাষ্ট্রপতি, চার নম্বর অপশন রাষ্ট্রপতির সম্মতিতে প্রধানমন্ত্রী। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে লোকসভা ভেঙে দিতে পারে রাষ্ট্রপতির সম্মতিতে প্রধানমন্ত্রী। 13 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কটি ভাষা প্রচলিত আছে? ভারতের সংবিধানে কটি ভাষা প্রচলিত আছে? 1 নম্বর অপশন 20টি, 2 নম্বর অপশন 22টি, 3 নম্বর অপশন 24টি, 4 নম্বর অপশন 25টি। দেখো ভারতের সংবিধানে মোট 22টি ভাষা প্রচলিত আছে। 14 নম্বর কোশ্চেন, সংবিধানের কত নম্বর অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা আছে? সংবিধানের কত নম্বর অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা আছে? 1 নম্বর অপশন পার্ট 1, 2 নম্বর অপশন পার্ট 2, 3 নম্বর অপশন পার্ট 3, 4 নম্বর অপশন পার্ট 4। দেখো ভারতের সংবিধানের নাগরিকত্ব সম্পর্কে পার্ট 2 তে দেওয়া আছে। আচ্ছা 15 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন প্যারিস, 2 নম্বর অপশন নিউ ইয়র্ক, 3 নম্বর অপশন হেগ, 4 নম্বর অপশন লন্ডন। দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর অবস্থিত হচ্ছে হেগ, যেটা নেদারল্যান্ডে অবস্থিত। 16 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাধারণ পুরস্কার কোনটি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাধারণ পুরস্কার কোনটি? 1 নম্বর অপশন ভারতরত্ন, 2 নম্বর অপশন পদ্মবিভূষণ, 3 নম্বর অপশন পদ্মশ্রী, 4 নম্বর অপশন পদ্মভূষণ। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাধারণ পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ এবং তৃতীয় হচ্ছে পদ্মভূষণ, চতুর্থ হচ্ছে পদ্মশ্রী। 17 নম্বর কোশ্চেন, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন মাদুরাই, 2 নম্বর অপশন কন্যাকুমারী, 3 নম্বর অপশন এর্নাকুলাম, 4 নম্বর অপশন জয়পুর। বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত হচ্ছে কন্যাকুমারী, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। 19 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? 1 নম্বর অপশন বিহার, 2 নম্বর অপশন মধ্যপ্রদেশ, 3 নম্বর অপশন উত্তরপ্রদেশ, 4 নম্বর অপশন পশ্চিমবঙ্গ। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ এবং সবচেয়ে কম হচ্ছে সিকিম। এবং আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে 20 নম্বর কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে বড় এরিয়া এবং আয়তনের দিক থেকে বড় দেশ কোনটি? 1 নম্বর অপশন কানাডা, 2 নম্বর অপশন আমেরিকা, 3 নম্বর অপশন রাশিয়া, 4 নম্বর অপশন ইউক্রেন। দেখো বিশ্বের সবচেয়ে বড় এরিয়ার দিক থেকে হচ্ছে রাশিয়ান ফেডারেশন, যেটাকে বলে ইউএসএসআর, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া।